চট্টগ্রামে বর্তমানে হামের প্রাদুর্ভাব অত্যন্ত উদ্বেগজনক। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে হামে আক্রান্ত শিশু সহ প্রাপ্তবয়স্ক রোগী ভর্তির সংখ্যাও ক্রমশ বাড়ছে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন দিদারুল ইসলাম, ছবি তুলেছেন রুবেল উদ্দিন। একের পর এক পরিবারে ৩ জন প্রাপ্তবয়স্ক হামাক্রান্ত। সবাই চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। সবার বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে। এই হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি সবার বয়স ২০ বছরের উপরে। শুধু শিশু নয়, চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে প্রাপ্তবয়স্ক হামাক্রান্ত রোগী। আক্রান্তরা বলছেন এ রোগ প্রচন্ড ছোঁয়াচে। আক্রান্ত ভাইয়ের সেবা করতে গিয়ে আরো ২ ভাই বোন এখন হাসপাতালের বেডে। ৩ ভাই বোনে প্রাপ্তবয়স্ক, মানে একজন থেকে আস্তে আস্তে বাকিদের হয় আর কি। কিছুদিন না যাইতে আমার জ্বর ভাব লাগতেছিল আর কি, মাথা ব্যথা, জ্বর। তারপর থেকে এখানে আসার পর দেখতেছি যে সেম রোগটাই। তখন প্রথম বড় ছেলে, তারপরে যখন রিলিজ হয় বাসায় যায়, যাওয়ার পরে বোন খুশিতে ভাইয়ের জামা কাপড় ধুইতে নিয়ে গেছে। ধোয়ার পরে রাতের বেলা মেয়ের জ্বর, বমি, মাথা যন্ত্রণা, তারপর মেয়েকে নিয়ে আসি। তারপরে ছেলে হয়েছে, ঈদের দিন ওকে আনা হয়, কোরবানিদের দিনে। সাম্প্রতিক মাসগুলোতে রোগটির প্রকোপ ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে এবং অনেক শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তি হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে ভর্তি হচ্ছেন। চট্টগ্রাম সিভিল সার্জনের ভাষ্যমতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শহরের সকল শিশু এখন টিকার আওতায় এসেছে। তবে বয়স ৬ মাসের কম হওয়ায় ও ৫ বছরের বেশি বয়স হওয়ায় টিকা না পাওয়া শিশুদের আক্রান্তের হার বেশি। একটু কাশ, একটু জ্বর, ও গলার ভিতরে ক্ষত হয়ে গেছে, বলতে পারি না। আনছে রানা ডাক্তার বলছে ওর থেকে হাম হয়েছে, ওর ফুসফুসি ধরে গেছে, ক্ষত হয়ে গেছে। প্রথমে গায়ে জ্বর, কাশি, তারপর হচ্ছে যে কি সর্দি, এসব আর গায়ের মধ্যে ছোট ছোট আসতে গেছে। তারপরে যখন ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তখন বলছিলাম, তারপর বলছে জরুরি বিভাগ থেকে মেডিকেলে ভর্তি করাইতে। চট্টগ্রামের সিভিল সার্জন জানান ভাসমান কিছু শিশু টিকার বাইরে আছে। তাদের দ্রুত টিকার আওতায় আনতে ভ্রাম্যমাণ টিম কাজ করছে। হাম প্রচন্ড ছোঁয়াচে রোগ। আক্রান্ত হলে রোগীকে দ্রুত আইসোলেশনে নেওয়ার পরামর্শ দেন তিনি। ঘাবড়ানোর কিছু নাই। হাম একটা বারাজন্ত রোগ। আপনার যদি সঠিক সময়ে আপনার জ্বর, সর্দি, কাশি, শরীরের র্যাশ ওঠা বা এই ধরনের চোখ লাল হয়ে যাওয়া, এই ধরনের কোনো যদি আপনার লক্ষণ দেখা পান বা জ্বর যদি তীব্র জ্বর না কমে, আপনার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেবেন এবং আপনারা ন্যাশনাল নিকটস্থ হাসপাতালে গিয়ে ডাক্তার শরণাপন্ন হবেন। হামাক্রান্ত হলেও চট্টগ্রামে সরকারিভাবে রোগ শনাক্ত করার কোনো ব্যবস্থা নাই। রোগ শনাক্ত হতে দেরি হয় বাড়ছে ঝুঁকি। এজন্য স্বাস্থ্য বিভাগের গাফিলতিকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। দিদারুল ইসলাম, দিদার, নাগরিক, চট্টগ্রাম।